হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 13। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কপি কনস্ট্রাক্টর। তো কপি কনস্ট্রাক্টরটা শেখার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে একটা প্রাইভেট সেকশনে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার x নামে। তো এখন আমরা কপি কনস্ট্রাক্টর সম্পর্কে জানব। কপি কনস্ট্রাক্টর হলো একটা ক্লাসের যে যদি দুইটা অবজেক্ট বা এর একাধিক অবজেক্ট থাকে, তখন আমরা একটা অবজেক্টের মানকে ভ্যালুকে যদি অন্য একটা অবজেক্টে ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা ইউজ করব কপি কনস্ট্রাক্টর। তো একটা সেম ক্লাসের একটা অবজেক্টের মানকে অন্য একটা অবজেক্টের ভিতর ইনিশিয়ালাইজ করাটাই হলো কপি কনস্ট্রাক্টরের কাজ। তো আমরা এটা করার জন্য এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, মাই কনস্ট্রাক্টর। এটার ভিতরে আমরা একটা আর্গুমেন্ট দিয়ে দেব ইন্টিজার a। তো আমরা এখানে এই কনস্ট্রাক্টরটা কি করবে, x এর জন্য একটা ভ্যালু সেট করে দিবে। তো আমরা এখানে x ইকুয়াল a দিয়ে দিলে এর মানটা x এ চলে যাবে। তো আমরা একই সাথে এক্সট্রা প্রিন্ট করে দেব এখানে। তো আমরা এখন অবজেক্ট 1 এর জন্য যদি আমরা এখানে একটা মান দেই, আমরা এখানে অবজেক্ট 1 এর মান দিলাম 10। তো আমরা যদি এই অবজেক্ট 1 এর মানটা অবজেক্ট 2 তে কপি করতে চাই, তাহলে আমরা কপি কনস্ট্রাক্টর ইউজ করব। তো কপি কনস্ট্রাক্টর আমরা যেভাবে ইউজ করব, আমরা কনস্ট্রাক্টরের মাই কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। তো আমরা এখানে যেই ক্লাসের অবজেক্টটা আমরা কপি করব, সেই অবজেক্টের জন্য একটা রেফারেন্স অবজেক্ট আমরা এই আর্গুমেন্টটি ক্রিয়েট করব। তা করার জন্য আমরা এখানে লিখব মাই, তারপর রেফারেন্স, এরপর অবজেক্টে একটা নাম। তো আমরা এখানে কি করলাম, মাই কনস্ট্রাক্টরের ভিতরে একটা আর্গুমেন্ট দিয়ে দিলাম যেটা একটা অবজেক্টের রেফারেন্স নেবে। তো আমরা কোন অবজেক্টের রেফারেন্সটা নেব বা কোন অবজেক্টটা কপি করব এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, সেটা আমরা এই অবজেক্টের ভিতরে উল্লেখ করে দেব যে অবজেক্ট 2টা কোন অবজেক্টটাকে কপি করবে। অবজেক্ট 2 আসলে অবজেক্ট 1 কে কপি করবে। তো আমরা এখানে অবজেক্ট 1 দিয়ে দিলাম। তো তাহলে এখানে কি হবে, মাই কনস্ট্রাক্টরে যে রেফারেন্স পাবে এখানে রেফারেন্স অবজেক্ট, সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে অবজেক্ট 1 এ। তো আমরা এখন কি করব, একইভাবে আমরা x এর মানটা প্রিন্ট করব ob.x। তো আমরা যদি এই প্রোগ্রামটা রান করাই, তাহলে আমরা কি দেখতে পাবো, 10 10। তো আমরা এখানে কি করলাম, অবজেক্ট 1 এর জন্য একটা ভ্যালু দিয়ে দিলাম 10 এবং অবজেক্ট 2 জন্য আমরা ভ্যালুটা পেলাম 10। তো এটা কিভাবে কাজ করলাম আমরা যদি আরো একবার দেখি, আমরা দেখতে পাবো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিলাম, যে কনস্ট্রাক্টরটার কাজ হলো এই প্রাইভেট ভেরিয়েবলের জন্য একটা মান সেট করে দেওয়া, একই সাথে ওই মানটাকে মনিটরে শো করানো। এখন যদি আমরা এই অবজেক্ট 1 এর জন্য একটা মান দেই 10, আমরা কিভাবে অবজেক্ট 2 তে এই অবজেক্ট 1 এর মানটা কপি করব, সেটা করার জন্য আমরা এখানে মূলত কপি কনস্ট্রাক্টরটা ইউজ করলাম। তো কপি কনস্ট্রাক্টরটা কিরকম কাজ করে, আমরা কপি কনস্ট্রাক্টর ইউজ করার জন্য কনস্ট্রাক্টরের আর্গুমেন্টে একটা যেই অবজেক্টটাকে কপি করব, সেই অবজেক্টের জন্য একটা রেফারেন্স অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। তারপরে সি আউট করলাম x এর মানটা ob.x। তারপরে আমরা মেইন ফাংশন থেকে অবজেক্ট 2 যেই অবজেক্টের মানটা কপি করবে অবজেক্ট 2 এর ভিতরে রাখলাম সেই অবজেক্টটা। তো আমরা যদি আরো একবার রান করি, তাহলে দেখতে পাবো আমাদের আউটপুট 10 10। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড প্রোগ্রামিং এর সাথেই থাকুন।